তো চাউমিন বানানো আমাদের কাছে একদমই কঠিন ব্যাপার নয়, কারণ আমরা বাঙালি আর আমরা চাউমিন খেতে খুবই 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 ভালোবাসি। যদিও চাউমিন কিন্তু জানি না চায়না থেকে এসছে কিনা, এটা আমি এ ব্যাপারে একদমই শিওর না, কারণ যেভাবে চাউমিনের উপর ইন্ডিয়ানরা হামলা করেছে মনে হয় না যে এখন চায়নাতেও এত বেশি চাউমিন চলে। জানি না কেন এর নাম চাউমিন হলো। তো যাই হোক, আজকে চাউমিনটা একদম অন্যরকমভাবে বানাবো। আর অন্যরকম এইরকম বানানোর জন্য কিছুই লাগবে না, বাট স্বাদটা একদমই অন্যরকম হবে। নর্মালি আমরা কি করি, চাউমিনে অনেক সস ব্যবহার করি, অনেক সবজি ব্যবহার করি, বাট এবারে সেটা কিছু করব না। পেঁয়াজটা কিন্তু একদমই লাল বেশি করব না, যেটা ছোটোবেলা খেতাম একদম আলু পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মায়ের হাতের, সেই সেই চাউমিন কিন্তু একদমই আলাদা। সেই স্বাদ আর নেই, আর সেই দিনও আর নেই। তাই ওইরকম না, একটু অন্যরকম ট্রাই করছি। আর তার জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে একদম নর্মাল একটুখানি তেলে দেওয়ার পরেই সাথে সাথে এখানে আমি একটু মটরশুঁটি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর এখন এই বাঁধাকপিটা দিচ্ছি। বাঁধাকপি কিন্তু এই সিজনে ভালোই মার্কেটে ছড়িয়ে গেছে, কিন্তু গরমকালে কেউ খায় না। আর নর্মালি আমি চাউমিন একদমই বাঁধাকপি পছন্দ করি না গরমকালে খেতে। বাট হ্যাঁ, ওই চাউমিন বা কোনো জিনিসে দেওয়ার জন্য বা মোমোতে দেওয়ার জন্য অবশ্যই বাঁধাকপি তো ইম্পর্টেন্ট। এখানে আলুটা আমি দিতাম ভাজাই, মানে কেটেই দিতাম কাঁচা, বাট এখানে অলরেডি আমার একটু আলু ভাজা ছিল, তাই জন্য মা বললো যে এটাই দিয়ে দে, এতে আরও বেশি ভালো স্বাদ হবে। তো তাই জন্য এই আলুটাই দিয়ে দিয়েছিলাম। আর সত্যি কথা এত সুন্দর লাগছিল, কোনো জিনিসই ফেলাফালির কোনো ব্যাপার নেই। বাঁধাকপিটা আমি একটু বেশি দিয়েছিলাম, জানি না কেন। আর সত্যি কথা বলতে বাঁধাকপি দিয়ে চাউমিন খাওয়ার মজাই আলাদা। কাদের বাঁধাকপি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে চাউমিনে। আর তারপরে এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়োটা কিন্তু ক্রাশ করে দিয়েছি, পাউডারটা দিইনি। পাউডার দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলোতে জানি না আদৌ কী থাকে। আর তারপরে এই তেল আর নুন দিয়ে সেদ্ধ করা চাউমিনটা আমি দিয়ে দিয়েছি। চাউমিন আগে আমি খুব বেশি সেদ্ধ করে ফেলতাম, এতে কি হতো না, মানে চাউমিনটা বেশ কীরকম একটা হয়ে যেত। তাই জন্য এখন আমি কি করি, জলটা ভালো করে ফুটিয়ে চাউমিনটা দিয়ে ঢেকে রেখে দিই। আর তাতে দেখি চাউমিনটা বেশ সুন্দর হয়, ঝরঝরে হয়। আর চাউমিনটা যখন এটা ভাজা হয় এটা টেস্ট হয়। এমনিও ময়দা বেশি লাগে না, কুক করতে লাগে না, এমনিই খাওয়া যায়। আর এইটাই সসটা একটু অন্যরকমভাবে পড়েছে, যাই হোক। তো এই চিলি সসটা, গ্রিন চিলি সসটা আমি দিচ্ছি, আর কিছুই দেবো না তেমন সস। টমেটো সসটা পাতেই নিয়ে খেতে ভালো লাগে। সসটা চাউমিনে দিলে যায় না কেন, টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। আর এটা কিন্তু একদম মেন স্টেপ। এখানে হচ্ছে চাউমিনটাকে ভালো করে ভাজতে হবে, মানে 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নেবে। আর অবশ্যই একটু নুন চিনি কিন্তু অ্যাড করে দিও। চিনি কিন্তু কম্পালসারি, একটু চাউমিনে চিনি না দিলে ভালো লাগে না। তাই চিনি আর নুনটা অ্যাড করে ভালো করে 5 থেকে 7 মিনিট বা পারলে 10 মিনিট ভাজো। আর ভাজার পরে একদম চাউমিন রেডি হয়ে যাবে। সেটা তোমরা সসের সাথে যে কোনো সার্ভ করো বা এমনিই খেয়ে নিতে পারবে, এত টেস্টি। আর তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলোতে প্রচুর ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে ধন্যবাদ। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো, আর কমেন্টে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো। আর আমি কিন্তু সকলের কমেন্ট পড়ি আর আনসার করি আমার শর্ট ভিডিওতে। তো শাউট আউট কিন্তু শর্টসেই থাকবে। তো আজকের জন্য এইটুকুই, আজকে টাটা।